আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে, আচ্ছা তো আমি যে কথা বলছি তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কিনা এটা আগে বলো। শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? না না ম্যাম, ম্যাম। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো? মানে ফ্যান চলছে, কোনো শব্দ হচ্ছে কিনা, বাজে শব্দ হচ্ছে কিনা, মানে ফ্যানটা অফ করতে হবে কিনা আমি সেটা বোঝার জন্য। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। আমরা লাস্ট দিন যেটা করেছিলাম, প্রবলেম নাম্বার 16, সেটা ছিল এক্স কম্প্যাক্ট হলে এক্স কাউন্টেবলি কম্প্যাক্ট হবে স্পেস। আচ্ছা, 17 আমরা সেদিন করতে পারি নাই, সময় ছিল না আমাদের। তো 17 আজকে এখান থেকে শুরু করব। এখানে স্টেটমেন্টটা হচ্ছে লেট টপোলজিক্যাল স্পেস এক্স বি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, দেন X is also countably compact. সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে কাউন্টেবলি কম্প্যাক্ট হবে। এখন আমাদের বুঝতে হবে প্রথমে যে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট আছে, কাজে কি দেয়া আছে, আর কাউন্টেবলি কম্প্যাক্ট মানে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা বুঝতে হবে। তাহলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে আমাদের আহ, আহ, প্রত্যেকটা সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, কাজে এটা এই পার্টটা আমাদের আছে। আর প্রমাণ করতে হবে কাউন্টেবলি কম্প্যাক্ট। আমরা একটা ইনফাইনাইট সাবসেট নেব এই স্পেসের, আমরা দেখব যে এই ইনফাইনাইট সাবসেটের একটা লিমিট পয়েন্ট আছে। হ্যাঁ, এটা প্রমাণ করব। আহ এখানে সলিউশনটা প্রথমে লেট এ বি এনি ইনফাইনাইট সাবসেট অফ এক্স, এটা নিচ্ছি। তাহলে দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স ইন এ। এখন এ ইনফাইনাইট সাবসেট যে নিয়েছি সেখান থেকে আমরা একটা সিকোয়েন্স চুজ করলাম উইথ ডিস্টিংক্ট টার্মস, কাজে প্রত্যেকটা টার্ম ডিস্টিংক্ট। সিন্স এক্স ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, কাজে বাই ডেফিনেশন অফ sequentially compactness, আমরা বলতে পারি the sequence this contains a subsequence which converges to a point p belongs to x. হ্যাঁ, কাজেই একটা কনভার্জেন্স সাবসিকুয়েন্স থাকবে, converges to a point of x, এটা। তো এখানে ব্র্যাকেটে বলেছে অলসো উইথ ডিস্টিংক্ট টার্মস, এখানে ডিস্টিংক্ট টার্ম এগুলি। আচ্ছা, হেন্স এভরি নেইবারহুড অফ পি, এখন তার মানে পি হচ্ছে লিমিট, তাহলে হেন্স এভরি নেইবারহুড অফ পি কন্টেন্স অ্যান ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ দ্য কনভার্জেন্ট সিকোয়েন্স। এটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশন থেকে আসছে যে পি লিমিট হলে তাহলে নেইবারহুড অফ পি এটা ফাইনাইট সংখ্যক বাদে বাকি অল দ্য টার্মস, হ্যাঁ, এটা নেইবারহুড মানে কন্টেন করে এই টার্মগুলোকে। হ্যাঁ, এক্সেপ্ট ফাইনাইট টার্মস, সেই কথাটাই বলছে যে কন্টেন্স ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ দ্য সিকোয়েন্স। আচ্ছা, বাট দ্য টার্মস আর ডিস্টিংক্ট, এটা আমরা আগে বলেছি। হেন্স এভরি ওপেন neighborhood of P contains an infinite number of points in A. তার মানে তখন নেইবারহুড অফ পি কি করছে, নেইবারহুড অফ পি এটা এর ইনফাইনাইট নাম্বার অফ টার্মকে কন্টেন করছে। হ্যাঁ, তো কাজেই সেই ক্ষেত্রে বাই ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট আমরা কি বলতে পারি, পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। হ্যাঁ, কাজেই আমরা যেটা দেখছি যে এ ইনফাইনাইট সাবসেট অফ এক্স এবং ইনফাইনাইট সাবসেটের একটা লিমিট পয়েন্ট এক্সিস্ট করছে, এবং accordingly p belongs to x is an accumulation point of a, in otherwise x is countably compact. কাজে আমরা যেহেতু x is arbitrary infinite subset, কাজে প্রত্যেকটা ইনফাইনাইট সাবসেটের একটা লিমিট পয়েন্ট এক্সিস্ট করবে যেটা x এ বিলং করবে। তো কাজে আমরা আমাদের কনক্লুশন হলো এক্স ইজ কাউন্টেবলি কম্প্যাক্ট। আশা করি বুঝেছো। আচ্ছা, এরপরে আমি যাব প্রবলেম নাম্বার, এই যে এখানে আমি 19 আর 20 যেটা দেখছো, 19 আর 20 আমি তোমাদের স্টেটমেন্ট বলেছিলাম গতদিন যে এই দুটো স্টেটমেন্ট আমাদের মনে রাখতে হবে। আমাদের যে একটা থিওরেম আছে 3টা পার্ট ইকুইভ্যালেন্ট, ওটা
জন্য এই স্টেটমেন্ট দুটো আমাদের লাগবে, আমরা ব্যবহার করব সেখানে। তো কাজে স্টেটমেন্ট দুটো লাগবে। আমরা এই প্রুফ দুটো চাইলে পড়তে পারি, পড়লে ভালো, কিন্তু যদি সময় থাকে তাহলে আমরা পড়বো, যেটা আমি গতদিন বলেছি। কাজে আপাতত এই প্রুফ দুটো আমি করছি না, শুধু স্টেটমেন্ট দুটো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে লেমা 11.17 আর একটা 11.18, প্রবলেম নাম্বার 19 and 20। হ্যাঁ, আর কেউ যদি মনে করো যে না পড়বোই, আমি যদি পড়াতে না পারি পড়বো, তাহলে পড়তেও পারো। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় যে আসে না সেটা না, আসে। তো আমি এটা পরে দেখবো। আচ্ছা, এরপরে আসি 21। এই 21 আমরা এখন প্রমাণ করব। এখানে স্টেটমেন্টটা বলছে let A be a countably compact subset of a metric space X। এখন এখানে দেখো, এতক্ষণ আমরা পড়েছি টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে, কিন্তু এখানে হচ্ছে মেট্রিক স্পেস, এক্স হলো মেট্রিক স্পেস। তো এই মেট্রিক স্পেসে একটা সাবসেট, এটা যদি কাউন্টেবলি কম্প্যাক্ট হয়, তাহলে আমরা প্রমাণ করব দেন শো দ্যাট এ ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। হ্যাঁ, তো এটা আমরা দেখি, প্রুফটা দেখি। আমার আছে কি, কাউন্টেবলি কম্প্যাক্ট মানে হলো প্রত্যেকটা ইনফাইনাইট সেটের লিমিট পয়েন্ট এক্সিস্ট করবে ইন এক্স। আর সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে আমার প্রত্যেকটা সাব সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স এক্সিস্ট করবে। তো কাজে আমরা এখানে দেখি লেট দিস বি এ সিকোয়েন্স ইন এ। এ থেকে আমরা সিকোয়েন্স নিয়েছি, এবং ইফ দ্য সেট বি, এখন বি একটা সেট আমরা নিচ্ছি, সেই সেটটা আমরা এখানকার টার্মগুলো নিয়েই আমরা বি সেটটা তৈরি করছি, এবং আমরা বলছি যে বি যদি ফাইনাইট হয় তাহলে কি হবে, দেন ওয়ান পয়েন্ট অফ দ্য, এটা যেহেতু যেহেতু এটা সিকোয়েন্স, এবং এই পয়েন্টগুলো নিয়ে আমরা এটাকে সেট তৈরি করেছি। তো সেই ক্ষেত্রে সাধারণত আমরা জানি সিকোয়েন্স তো টার্মগুলো ইনফাইনাইট টাইমস থাকে, তাই না? ইনফাইনাইট টার্মস থাকে, অথবা একটা থাকলে রিপিট করে, বা দুটো থাকলে কোনো একটা রিপিট করে, তাই না? এরকম। তো এখানে আমরা যদি বলি যে বি, এখান থেকে বি যেহেতু নিয়েছি, যে বি যদি ফাইনাইট ধরে নেই, তাহলে আমরা বলবো যে এখানে কোনো একটা টার্ম ইনফাইনাইট টাইমস রিপিট করছে, কারণ এখান থেকে এটাই আমরা সিকোয়েন্স হিসেবে যেহেতু বলছি। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে দেন ওয়ান অফ দ্য পয়েন্টস সে এ আই নট satisfies a I naught is equal to j for infinitely many j belongs to n। হ্যাঁ, এটাকে সে j is equal to 1 2 3 4 up to মানে এই জন্য বলছি j belongs to n, সেটা অল ন্যাচারাল নাম্বারস। তো অন্তত একটা আছে যেটা এটার সমান হবে ইনফাইনাইট টাইমস। তো কাজেই সরি আমি, আচ্ছা, তো এইটুকু তোমরা বুঝেছো। তো হেন্স, তাহলে সেখানে যেহেতু এটা সিকোয়েন্স ইন এ, এবং এটা আচ্ছা, এবং এটা ফাইনাইট হলে তখন আমরা কি করছি, আবার একটু বলছি যে এ আই নট এটা ইনফাইনাইট টাইমস রিপিট করছে। তো এ আই নট এই টার্মগুলো নিয়ে যে সিকোয়েন্সটা আমরা লিখতে পারছি, সেটাকে আমরা বলতে পারি যে এটা হলো সাবসিকোয়েন্স অফ দিস সিকোয়েন্স। হ্যাঁ, এবং এই সিকোয়েন্সটা তখন কি করছে, কনভার্জ করছে এ আই নটে, এবং এ আই নট বিলংস টু, এ আই নট হচ্ছে এরই একটা এলিমেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি যে যদি বি ফাইনাইট হয়, অর্থাৎ এখানে কোনো টার্ম যদি রিপিট করে, তাহলে সিকোয়েন্সের একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স এক্সিস্ট করে। কাজেই আমরা সরাসরি এখানে বলতে পারি, কনক্লুশন হচ্ছে তাহলে এ ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এ একটা কেস। আর একটা কেস হলো যে সাপোজ বি, এটাকে আমরা বি সেট হিসাবে যখন লিখছি তখন এইভাবে, সাপোজ বি ইজ ইনফাইনাইট।
হ্যাঁ, তার মানে এখানে রিপিটেশন নাই। তো বাই হাইপোথেসিস এ ইজ কাউন্টেবলি কম্প্যাক্ট, এটা গিভেন। কাজেই ইনফাইনাইট সেটের একটা লিমিট পয়েন্ট এক্সিস্ট করে যেটাকে আমরা বলছি পি ইন এ। তাহলে এই বি যেহেতু ইনফাইনাইট সাবসেট অফ এ অফ এ, কারণ এ থেকে সিকোয়েন্সের টার্মগুলো নেওয়া হয়েছে, তাহলে বি এর সেটের একটা লিমিট পয়েন্ট এক্সিস্ট করবে এবং লিমিট পয়েন্টটা এতে বিলং করবে। এই তো আবার বাট এক্স ইজ এ মেট্রিক স্পেস, x metric space, hence we can choose a subsequence of the sequence which converges to a point P in A. তাহলে সেই ক্ষেত্রে বি এর একটা অ্যাকুমুলেশন পয়েন্ট আছে, আবার বি এর যেহেতু অ্যাকুমুলেশন পয়েন্ট আছে মানে লিমিট পয়েন্ট যেহেতু আছে, এবং বি যেহেতু এইটা এবং এটা যেহেতু আমরা নিয়েছি সিকোয়েন্স থেকে, কাজে তখন আমরা বলবো যে এই যে সিকোয়েন্স এবং এটা যেহেতু মেট্রিক স্পেস, এক্স যেহেতু মেট্রিক স্পেস, তখন আমরা এখান থেকে একটা সাবসিকোয়েন্স চুজ করতে পারি যেটা হলো কনভার্জ করবে পিতে। অর্থাৎ মানে বি যেহেতু বি এর যেহেতু লিমিট পয়েন্ট আছে, তখন সাবসিকোয়েন্স যেহেতু আমি নিচ্ছি সেটা এখান থেকে যেহেতু সাবসিকোয়েন্সটা নিচ্ছি, তখন সেটা ওই লিমিটে কনভার্জ করে। এটা হচ্ছে মেট্রিক স্পেস, এটা ট্রু। তোমরা পেয়েছো কিনা আমি জানি না। কাজে ইনফাইনাইট সেট থেকে আমি যদি একটা সাবসিকুয়েন্স নেই এবং ইনফাইনাইট সেট যে পয়েন্ট যেখানে লিমিট যেটা হবে ওই সাবসিকুয়েন্স সেই পয়েন্টে তখন কনভার্জ করবে। তাহলে আমরা কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি যে এভরি এটা যেহেতু আরবিটারি সিকোয়েন্স, কাজে এভরি সিকোয়েন্স হ্যাজ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। কাজে আমরা ফাইনালি কনক্লুশনটা বলতে পারি যে ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তো আমরা যেটা পেলাম, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। তো এখানে এই পর্যন্ত করার পরে আমি আসি 22 নম্বরে। 22 নম্বরে দেখো, এটা হচ্ছে 11.14। এখানে স্টেটমেন্ট এটা আছে, লেট এ বি এ সাবসেট অফ এ মেট্রিক স্পেস এক্স, দেন দ্য ফলোইং আর ইকুইভ্যালেন্ট। আমি যে থিওরেমের কথা বলেছিলাম ইন মেট্রিক স্পেস আমাদের এটা প্রমাণ করতে হবে, সেখানে আমরা চলে আসছি যে নাম্বার 1 এ ইজ কম্প্যাক্ট, নাম্বার 2 এ ইজ কাউন্টেবলি কম্প্যাক্ট, নাম্বার 3 এ ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তো তারা ইকুইভ্যালেন্ট। তো এখন দেখো আমরা কি করেছি। আমরা প্রবলেম 16-এ করেছি যে এ কম্প্যাক্ট হলে এ কাউন্টেবলি কম্প্যাক্ট হবে। আমরা একটু দেখে পিছনে যাই, তাহলে আর একটু সুবিধা হবে, রিকল করতে সুবিধা হবে। তার মানে কম্প্যাক্ট হলে কাউন্টেবলি কম্প্যাক্ট, এটা করেছি। আর একটা করেছি কি, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে কাউন্টেবলি কম্প্যাক্ট হবে, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে কাউন্টেবলি কম্প্যাক্ট হবে, এটা করেছি। তারপরে বলছি আমরা 21 নম্বরে এসে বলছি যে কাউন্টেবলি কম্প্যাক্ট হলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে। আচ্ছা, ফাইনালি তাহলে আমরা দেখি, কম্প্যাক্ট হলে কাউন্টেবলি কম্প্যাক্ট হবে, কাউন্টেবলি কম্প্যাক্ট হলে 21 নম্বরে এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে, কাউন্টেবলি কম্প্যাক্ট হলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে। ফাইনালি আমাদের যদি এইটা প্রমাণ করতে পারি, আমরা 17-তে যেটা প্রমাণ করেছি ওটা লাগছে না, কারণ ওটা হলো সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে কাউন্টেবলি কম্প্যাক্ট। হ্যাঁ, তখন আবার কাউন্টেবলি কম্প্যাক্ট থেকে কম্প্যাক্ট প্রমাণ করতে হবে। কিন্তু আমরা সরাসরি এটাই করতে চাচ্ছি যে 3 implies 1, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে এটা কম্প্যাক্ট হবে, এটা প্রমাণ করতে চাচ্ছি। তো এখানে প্রুফটা যেভাবে, সলিউশনটা যেভাবে বলেছে, এটা থিওরেম 11.7 বলছে। থিওরেম 11.7 হবে না, এটা আমার মনে হচ্ছে এটা 9 হবে। তোমরা এটা একটু কারেকশন করে নাও, নিজেরা একটু চেক করে দেখো আমি ঠিক বললাম কিনা। সি থিওরেম 11.9, কাজে ওটা চেক করে ইয়ে করো, একটু চেক করে কারেকশন করে নাও। আচ্ছা, দেখ, ওয়ান ইমপ্লাইজ টু ইন এভরি টপোলজিক্যাল স্পেস, আমরা এটা দেখেছি 9-এ। আচ্ছা, আর হেন্স ইট ইজ ট্রু ফর 9 বলতে ওইটারই প্রমাণটা আসলে ওই যে 16-এ করা আছে। হেন্স ইট ইজ ট্রু ফর
মেট্রিক স্পেস, যেহেতু এটা টপোলজিক্যাল স্পেসে ট্রু, অবশ্যই এটা মেট্রিক স্পেসে ট্রু হবে, কারণ প্রত্যেকটা মেট্রিক স্পেসই টপোলজিক্যাল স্পেস। আচ্ছা, আর এইটা, এই থিওরেমটা আমাদের মেট্রিক স্পেসের জন্য বলা হচ্ছে। আর ইন দ্য প্রিসিডিং প্রবলেম উই প্রুভড দ্যাট 2 ইমপ্লাইজ 3, মানে এইটা কাউন্টেবলি কম্প্যাক্ট থেকে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, কাজে এখানে 2 ইমপ্লাইজ 3 এটা করা হয়েছে। অ্যাকর্ডিংলি দ্য থিওরেম ইজ proven if we show that 3 implies 1. এখন 3 implies 1 এটা প্রমাণ করলেই আমাদের থিওরেমটা প্রুফ হয়ে যাবে। তো 3 implies 1 আমরা এটা একটু দেখি কি বলেছে, যে তার মানে 3 implies 1 মানে আমরা নিচ্ছি যে A সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট সেট, আমরা প্রমাণ করব A কম্প্যাক্ট। A কম্প্যাক্ট প্রমাণ করতে গেলে আমার প্রথমে একটা A এর একটা ওপেন কভার নিতে হবে, আমরা দেখাবো যে A এর একটা ফাইনাইট সাব কভার আছে। হ্যাঁ, এটা এই ওপেন কভার একটা ফাইনাইট সাব কভার আছে যেটা একে কভার করে। আচ্ছা, সেই কথাটা এখানে বলেছে। তো আমরা বাই হাইপোথিসিস A is sequentially compact, hence by lemma 11.18, আমি এই যে 11.18 যাই, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে কি হচ্ছে দেখো, আমরা একটু আগে চলে যাই তাহলে 11, এই যে এটা 11.18 এটাকে বলছে। তো এখানে বলছে যে এটা হলো ওপেন কভার অফ এ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট সেট। হ্যাঁ, কাজে এ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, তাহলে এর আবার একটা ওপেন কভার আছে, তাহলে এই দেন এ হ্যাজ, মানে ওপেন কভার হ্যাজ এ পজিটিভ লেভেলস নাম্বার। আমরা লেভেলস নাম্বার যে পড়েছি এটা দরকার হচ্ছে, পজিটিভ লেভেলস নাম্বার এখানে এক্সিস্ট করে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে। তো আমরা সেটা একটু দেখি। তাহলে আমরা পাচ্ছি এ, মানে এই ওপেন কভার এর একটা লেভেলস নাম্বার এক্সিস্ট করে যেটা হচ্ছে পজিটিভ ডেল্টা। আচ্ছা, এরপরে ইন অ্যাডিশন বাই লেমাস 11.a, আমরা এটা একটু দেখি যে এ টোটালি বাউন্ড বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এটা একটু আবার 11.17 চলে যাই। এই যে 11.7 বলছে এ যদি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট সাবসেট হয় অফ এ মেট্রিক স্পেস, তাহলে এ টোটালি বাউন্ডেড হবে। এটা এ টোটালি বাউন্ডেড। তাহলে যেহেতু আমরা আবার আসি ফিরে, এ যেহেতু সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, কাজে এ টোটালি বাউন্ডেড। তো তাহলে এই লেমাটা ব্যবহার করে আমরা বলতে পারি, কাজে এখানে তোমরা যেটা করবে, বাই লেমা 11.18 বা 17 বলতে পারবে না, স্টেটমেন্ট দিতে হবে। হ্যাঁ, স্টেটমেন্ট দিয়ে বলবে যেটা এখান থেকে আমরা এটা বলতে পারি। তো A is totally bounded. আচ্ছা, hence there is a decomposition of A into a finite number of subsets, say B1 up to Bm, with diameter of Bi is less than delta. যেহেতু ডেল্টা লেভেলস নাম্বার, হ্যাঁ, তাহলে আমরা এ কে ডিকম্পোজিশনের মাধ্যমে ফাইনাইট সংখ্যক ইয়েতে ডিকম্পোজ করতে পারি। হেলাল কিছু বলবে? ক্লাস আচ্ছা, সরি, তোমাদেরকে বসিয়ে রেখেছি আবার। আহ আচ্ছা, এইটুকু তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি মনে করি হবার কথা, তবু তোমরা আমাকে বলবে, আমি একটু এগিয়ে যাই তারপরে এখানে আবার বলবো, মানে এই এর ডিকম্পোজিশনটা কিভাবে হলো। হ্যাঁ, তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এ কে ডিকম্পোজিশন আর ফাইনাইট সেটে ডিকম্পোজিশন করলাম, তার মানে ফাইনাইট সংখ্যক ভাগে ভাগ করলাম। অর্থাৎ এই ফাইনাইট সংখ্যক এই এদের ইউনিয়ন নিলে আসলে এর সমান হবে, ডিকম্পোজিশন বলতে এটা বোঝায়। আচ্ছা, তারপরে আমরা লেবেলস নাম্বার যখন পড়েছি তখন আমরা বলেছি যে আমাদের এই এইরকম সেটগুলোকে, এরকম সেটগুলোকে কি করে, ওই যে ওপেন কাভারের কোনো না কোনো মেম্বারে কন্টেইন করে।
হ্যাঁ, বা কোনো না কোনো মেম্বার এই ধরনের মেম্বারগুলোকে কন্টেইন করে। তো সেইটা থেকে আমরা বলতে পারি যে B1 is contained GI1 up to BM is contained GIM1। তো আল্টিমেটলি কি হচ্ছে, আমরা আহ, যেটা বলছি যে এর ডিকম্পোজিশন হচ্ছে এই ফাইনাইট সংখ্যক, তার মানে এ ইজ এ সাবসেট অফ B1 B2 up to BM। এখানে আসলে ইকুয়ালও বলা যেত, ডিকম্পোজিশন মানে এ কে এম সংখ্যক ভাগে ভাগ করা হয়েছে, তাদের ইউনিয়ন হচ্ছে এ, বা তাদের ইউনিয়ন এ কে কন্টেন করে, এটা অ্যাকর্ডিংলি কাজে আমরা এটা বলতেও পারি। তো এটা যখন আমি বলবো এদের ইউনিয়ন হচ্ছে এ কে কন্টেন করে, আবার যেহেতু এগুলো মানে জিআই গুলো যখন বি গুলোকে কন্টেন করছে, তখন আমরা বলতে পারি ইজ কন্টেন্ট ইন এদের ইউনিয়ন। না, তো আলটিমেটলি আমরা কি পেলাম, যে এখানে ফাইনাইট সংখ্যক মেম্বার পেলাম যাদের ইউনিয়ন এ কে কন্টেন করছে, কাজে এই ফাইনাইট সংখ্যক মেম্বারের যে ফ্যামিলি, এটা হচ্ছে সাব কভার অফ দিস কভার হুইচ কভার্স এ, হেন্স এ ইজ কম্প্যাক্ট। এখান থেকে আমাদের কনক্লুশন। এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? বলো। তোমরা আছো নাকি নাই? ম্যাম, বেশি বুঝতে পারিনি, মোটামুটি বুঝতে পারছি। কোথায় পারোনি একটু বলো তো। কোন ম্যাম এই জায়গাতে মাঝে হ্যাঁ, ডি, যেটা ডেল্টা ছিল আর কি, যে ডি, ডিআই লেস দেন ডেল্টা, হ্যাঁ, মানে যে মেট্রিক, হ্যাঁ, হ্যাঁ, বলো। ম্যাম মেট্রিক স্পেসের ওই লাইনের পর থেকে বুঝতে পারিনি। আচ্ছা, দাঁড়াও। আহ মেট্রিক স্পেসের কোন লাইন, আবার কোনটা আবার বলো তো। নেগেটিভ নাম্বারের আগে দেয়া আছে B1 B2 ডট ডট BM হ্যাঁ, এই যে নিচে। এটা বুঝো নাই, তাই তো? এটা বুঝো নাই, ম্যাম এরপর থেকে ভালো ধরতে পারিনি। এরপর থেকে ধরতে পারো নাই। আচ্ছা, এরপর কিন্তু এখানে কি বুঝতে পেরেছো এটা, না এটাও পারো নাই? না ম্যাম। পারো নাই। আচ্ছা, আমি তোমাদের আহ একটু চেষ্টা করি বুঝাতে, দাঁড়াও। দেখতে পাচ্ছ তো না? ম্যাম হুম, আচ্ছা, আমরা যে লেবেজ নাম্বার পড়েছিলাম, হ্যাঁ, লেবেজ নাম্বার যেটা পড়েছিলাম, আমি তোমাদের একটু ওখানেই নিয়ে যাই আগে। আহ হুম, বেশি চলে এসছি মনে হচ্ছে।
আচ্ছা, এখানে আসি। এখানে দেখো, আমরা বলছি যে টোটালি বাউন্ডেড না, টোটালি বাউন্ডেড বলতে বলছি যে এ টোটালি বাউন্ডেড হবে যদি এ possesses an epsilon net for every পজিটিভ এপসাইলন। প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য যদি আমার একটা করে এপসাইলন নেট থাকে, তাহলে আমরা বলি এ টোটালি বাউন্ডেড। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এ হলো এই এই শেডেড রিজিয়নটা। আমি এখানে যদি এঁকে ফেলি, আচ্ছা আমার এটা বাঁকা টাকা হবে, কিছু মনে করো না। তাহলে এটা হচ্ছে এ, সরি, এটা হলো এ। এটা বাউন্ডারিটা কিন্তু ইয়ে মানে ওপেন ওপেন। আচ্ছা, আর এর ভিতরের যে পয়েন্টগুলো নেওয়া হয়েছে, যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে আমার এই এন এর পয়েন্ট এখানে যেভাবে আঁকা আছে সেটা। আমি জাস্ট রাফ একটা আইডিয়া দিচ্ছি। তো এখানে যেটা বলা হচ্ছে যে এপসাইলনেট মানেটা হলো যে এর প্রত্যেকটা পয়েন্টের জন্য, এর আমি যদি এই পয়েন্টটা চুজ করি, সে এটা হলো পি, এই পয়েন্টটা সে আমি ধরে নিচ্ছি পি। হ্যাঁ, এই পয়েন্টের জন্য আমার এই যে এন এর পয়েন্টগুলো, অন্তত একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টের ডিস্টেন্সটা, যে প্রথমে আমার একটা এপসাইলন কিন্তু চুজ করে নিতে হবে। এই যে এখানে এখানে যেটা করা আছে এটা হলো এপসাইলন/2। তো কাজে এটা হলো 3/2। এপসাইলন হচ্ছে এখানে হলো 3/2। তো কাজে এই তখন এই ডিস্টেন্সটা, অর্থাৎ ডিস্টেন্স অফ পি, আর আমি যদি বলি এন এর এন এর যে সে এন থেকে নিয়েছি যে পয়েন্টটা এন, মানে এন হচ্ছে ফাইনাইট সেট, তাহলে এটা হচ্ছে লেস দেন এপসাইলন হবে। এপসাইলন মানে 3/2। তো এখানে আমি পি এর আরো যে কোনো পয়েন্ট আমি যদি চুজ করি, তখন সবসময়ই মানে কাছাকাছি একটা এন এর পয়েন্ট থাকবে, যেটা হলো আহ যেটা কি করবে, এই যে এই কন্ডিশন ফুলফিল করবে। হ্যাঁ, তো তার মানে তখন এবং এই তার মানে এই এপসাইলনের জন্য আমি যে এই এনটা পাচ্ছি, যেহেতু সবসময় এটা ফুলফিল করছে, কাজে এই এন এর ভ্যালু যে সেটে আছে অর্থাৎ এন পাচ্ছি, কাজে ওই এনটাই হচ্ছে তখন এপসাইলন নেট ফর এ, এপসাইলন নেট ফর দা সেট এ, এই সেটটা। তো এখানে একটা আইডিয়া তোমরা দেখো, যে মনে করো আমি এ থেকে আহ এ থেকে কিছু পয়েন্ট, আমার এইটা হলো এন এর একটা পয়েন্ট, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য একটা পয়েন্টই বোঝা, এন এর এটা একটা পয়েন্ট। এখন এই এন কে সেন্টার করে, আচ্ছা তার আগে আমি এটা একটু বলে দিই, এটার মানে কি, এটার মানে হচ্ছে এন, আহ এ- এটার মানে হলো এন না, এন বলবো না, আরেকবার লিখে, এটার মানে হলো P belongs to ball centered at n1 with radius epsilon। এটা কি ঠিক আছে? এটা বলো, এটা থেকে কি আমরা এটা বলতে পারি? আমার যদি ডিস্টেন্স পি আর এন লেস দেন এপসাইলন হয়, তাহলে কি বলতে পারি যে পি এই এন সেন্টারের উইথ রেডিয়াস এপসাইলন, এপসাইলন থেকে 3/2 এখানে বিলং করে পি? জি ম্যাম। হ্যাঁ, তাহলে যদি বলতে পারি, তাহলে এরকম পি কি একটাই আছে, আরো আরো আছে না? ধরো এটা এটা মনে করো এন, এই n1, আমি এটা এখানে লিখে দিই, মনে করো এটা হচ্ছে n1, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে লেস দেন এপসাইলন। তাহলে এর কাছাকাছি আরো যত এলিমেন্ট আছে, মানে এর এলিমেন্ট, সেগুলো তো সবই এই একই সরি একই কন্ডিশন ফুলফিল করবে, করবে না? জি ম্যাম। হ্যাঁ, যদি করে তাহলে ওই পয়েন্টগুলো সবই তো তখন এই বলে থাকবে, থাকবে না? জি ম্যাম। হ্যাঁ থাকবে। তাহলে এর আমি ধরে নিচ্ছি এর এই যে এই একটা ইয়ে করে নিলাম,
ধরো এই পয়েন্টগুলো, এই ভিতরের পয়েন্টগুলো এখানে N1, কাজেই এই ভিতরের পয়েন্টগুলো সবই এই N1 এর বলের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে একটা বলকে তুমি রেসপন্স করো, তাহলে একটু সুবিধা হবে। একটা বলকে আমি পেলাম, এবং জি ম্যাম। একইভাবে আমার এন এন 2, N3, N4 এগুলোর জন্য তো আমার এগুলোকে সেন্টার করে আমি একটা করে ওপেন বল পাবো, যার ভিতরে এর কিছু এলিমেন্ট থাকবে, থাকবে না? জি তাহলে সেখানে কি হচ্ছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, এর এলিমেন্ট গুলোকে আমরা কতগুলো ওপেন বলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আহ এ কে ওই ওপেন বল গুলো, তার মানে আমি যদি লিখি যে A ইজ ইকাল টু ইউনিয়ন অফ ওপেন বলস, বি সে এখানে আই দিলাম, আই দিলাম, এপসাইলন সে আই ইজ ইকাল টু 1 to n, সংখ্যক ধরো আছে, তাহলে আমি n সংখ্যক বল পেলাম, অথবা আহ, এখানে যতগুলো এলিমেন্ট আছে ধরো আমি ততগুলোই বল পেলাম, ততগুলো বল আমি নিলাম, এবং তার ভিতরে এর এলিমেন্ট গুলো আছে, তার মানে তখন আমি এ সমান এটা লিখতে পারবো, পারবো না? জি ম্যাম। হ্যাঁ, তার মানে কি হলো, একে আমরা এই বলগুলো দিয়ে কতগুলো বলে ভাগ করতে পারলাম, ওই যে ডিকম্পোজিশন যেটা বললাম। হ্যাঁ, কাজে একে আহ, তার মানে ইনফাইনাইট সংখ্যক না ফাইনাইট সংখ্যকে ভাগ মানে ডিকম্পোজিশন হলো ফাইনাইট না, অর্থাৎ এনে যত মানে এই এন এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, এন মানে আমি বলতে চাচ্ছি যে এই এন এন যেটা দেয়া ছিল, যে আহ, মানে এই পয়েন্ট গুলো আর কি, যে আমরা নিয়ে যে সেটটা এন, তো এখানে তো এখানে তো ফাইনাইট সংখ্যক আছে, কাজে এখানে যতগুলো আছে ততগুলো আমরা বল পেয়েছি, এবং ততগুলো বল, তার মানে একে ততগুলো বলে আমি ভাগ করতে পেরেছি, তার মানে কতগুলো বল, ফাইনাইট সংখ্যক বল, ইনফাইনাইট না। তো এখন আমি আবার আগের জায়গাতে যাচ্ছি। হুম, এখন এইখানে আহ আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে আহ এই যে যেহেতু এ টোটালি বাউন্ডেড, কাজেই সেই জন্য আমরা কি করছি, দেয়ার ইজ এ ডিকম্পোজিশন এ ইনটু ফাইনাইট নাম্বার অফ সাবসেটস। এই সাবসেট গুলোই আসলে এখানকার এই বলগুলি, তো সেগুলোর নাম দেওয়া হয়েছে সে B1 আপ টু BM উইথ ডি অফ BI ইজ লেস দেন ডেল্টা। এখন এই যে এই কথাটার মানে একটু বুঝতে হবে, উইথ ডি অফ BI ইজ লেস দেন ডেল্টা। এখন এই যে এখানে আহ ম্যাম যেহেতু এখন বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, জি যেহেতু ম্যাম। লেভেক্স নাম্বার হলে কি হচ্ছে, এই উইথ কি বলে, উইথ ডায়ামিটার লেস দেন ডেল্টা, যে ওপেন সেট গুলো থাকে সেগুলো এখানকার কোনো মেম্বারের ভিতরে কন্টেন করে। তো কাজে এখানকার মেম্বার গুলো সবই ডায়ামিটার, আর যেহেতু লেবেলস নাম্বার এক্সিস্ট করে সেজন্য এখানকার বলগুলো ডায়ামিটার ইজ লেস দ্যান ডেল্টা, তা এবং সেই কারণেই এই বলগুলো তখন এখানকার কোনো না কোনো মেম্বারে কন্টেন করে, এবং যেহেতু এখানে ফাইনাইট সংখ্যক বি আছে, কাজে এখানে ফাইনাইট সংখ্যক মেম্বারের ভিতরে কন্টেন করে, এবং যেহেতু এই ফাইনাইট সংখ্যকের ইউনিয়ন হচ্ছে এ, কাজেই তখন এই জি এর ইউনিয়ন গুলো তখন এ কে কন্টেন করে, সেজন্য ফাইনাইট সংখ্যক ফ্যামিলিটা তখন সাব কভার অফ দিস কভার হচ্ছে, এবং যেটা এ কে কভার করছে, তখনই আমরা বলছি যে এ কম্প্যাক্ট। এখন কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তো তোমরা পড়ো, যদি কোনো সমস্যা থাকে, ফিজিক্যালি যদি কখনো ক্লাস করো, তখন আমি আর একটু কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে দিব। তো এই হচ্ছে আমাদের আহ, উম, আহ, ইয়ে এখন তোমরা আমাকে বলো যে এই দুটো থিওরেমের মানে লেমা প্রমাণ করব কিনা, আহ নাকি এটা? না, হ্যাঁ, দরকার নেই ম্যাম, থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি কারো দরকার হয় আমার মনে হয় তোমরা নিজেরা পড়ে নেবে, এমনি ইন্টারেস্টিং আছে, ভালো লাগে পড়তে, কিন্তু তোমাদের তো আবার লোড হয়ে যাচ্ছে,
তোমরা পরীক্ষার কথা যেহেতু ভাবো, তো আমার তারপরেও মানে কেউ যদি বুঝতে চাও তাহলে আমি সেটা বুঝিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এমনিতে খুব যে কঠিন সেটাও না। আহ, আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আহ, এই চ্যাপ্টারটা শেষ হলো। আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কিছু আহ, এই যে অ্যাসাইনমেন্টের প্রবলেম দিয়ে দিব। তোমরা একটু ইয়ে করো, লিখে নাও। হ্যাঁ, আমি কি চ্যাপ্টার 10 এর কিছু দিয়েছিলাম তোমাদেরকে? প্রবলেম দিয়েছিলাম? বলো, কেউ না কেউ বলো একজন। মেবি না, মেবি। আচ্ছা, তা আমি আমি আজকে আবার বলে দিচ্ছি। হ্যাঁ, চ্যাপ্টার 10টা বলো, আমি বলে দিচ্ছি, লিখে নাও। আমি সবসময় একটা কথা বলবো, আগেও বলেছি যে তোমরা সবই পড়বে, ক্লাসে যা পড়ানো হয়েছে, ডেফিনেশন, থিওরেম, এক্সাম্পলস সবই পড়বে। আর শুধুমাত্র সলভ প্রবলেম গুলো মানে আমি এখানে বলে দিচ্ছি, তোমরা এগুলো দেখবে। আর আহ, তবে তোমাদের ইনকোর্স পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা এই সলভ প্রবলেম গুলো দেখবে। দেখার পরে আমাকে যদি বলো, আহ তোমরা নিজেরা আলোচনা করে যে এই সলভ প্রবলেমের ভিতরে মানে থিওরেমের প্রুফ বাদে, থিওরেমের প্রুফও তো সলভ প্রবলেমে আছে, কাজে ওইটা বাদে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো বাদে বাকি যে সলভ প্রবলেম গুলো আছে সেখান থেকে যদি কোনোটা তোমরা বাদ দিতে চাও, অর্থাৎ বাদ দিতে মানে ফাইনাল পরীক্ষার জন্য, সেই ক্ষেত্রে আমাকে যদি জানাও আমি ওটা মানে ভেবে দেখবো যে এটা বাদ দেবার মতো কিনা। হ্যাঁ, তখন আমরা আলোচনা করে নিব সামনে, ঠিক আছে? তো আগে যা দিয়েছি সেগুলো করবে, এখন যা দিয়েছি সেগুলো করবে, কিন্তু ওই যে যদি কিছু বাদ দিতে চাও পরীক্ষার ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে, তাহলে আমাকে সেটা পরে জানাবে। আচ্ছা, চ্যাপ্টার 10, সলভ প্রবলেম 1 to 5, 1 থেকে 5, এরপরে 8 to 12, 8 থেকে 12, তারপরে 17 আর 20, এই কয়টা চ্যাপ্টার 10 ম্যাম লিখেছো? বাকি চ্যাপ্টার গুলো বললেও ভালো হতো। হ্যাঁ, কি? ম্যাম বাকি চ্যাপ্টার গুলো বললেও ভালো হইতো। হ্যাঁ, বাকি চ্যাপ্টার গুলো তো আগে বলে দিয়েছি সব, এখন তো আমার হাতে নাই ওগুলো। আগে আমি তোমাদের বলে দিয়েছি, বরং ওগুলো আবার তোমরা দেখে টেখে ফাইনাল করে আমাকে একটু দিও। হ্যাঁ, জি ম্যাম। হ্যাঁ, আগে রেকর্ডে আছে তোমাদের কাছে। আচ্ছা, এবারে চ্যাপ্টার 11 যেটা এখন শেষ করলাম, সেখানে 1 to 3, 1 থেকে 3, 5 to 11, 5 থেকে 11। আচ্ছা, এরপরে 13, 16, 17, 21, 22, আর 19 আর 20 স্টেটমেন্টস অনলি। হ্যাঁ, ওদের স্টেটমেন্ট গুলো মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটু বলি যে যেই থিওরেম গুলোর নাম আছে স্টেট অ্যান্ড প্রুফ, যেমন ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি যে থিওরেমটা আছে স্টেটমেন্ট মুখস্থ করবে। এরকম যদি আর কোনো থিওরেম থাকে যে নাম আছে স্টেট অ্যান্ড প্রুফ দা থিওরেম, তাহলে স্টেটমেন্টটা অবশ্যই মুখস্থ রাখবে যাতে করে স্টেটমেন্টটা লিখতে পারো। আচ্ছা, তাহলে 10-11 বলা হলো। তো এখন আমরা আহ নতুন একটা চ্যাপ্টার পড়তে চেষ্টা করব, যে প্রোডাক্ট স্পেস, এটা একটু দেখবো সিলেবাসে তোমাদের আছে কিনা। যদি না থাকে তাহলে পড়াবো না, যদি থাকে হালকা একটু টাচ করব, সেটা হচ্ছে শেষে। আগে আরেকটা চ্যাপ্টার বাকি আছে, ওটা একটু দেখবো। এটা হলো এর পরের চ্যাপ্টারটা, মানে আমার মানে 13 সেটা হবে। হ্যাঁ, 13। হ্যাঁ, এই যে এটা হলো কানেক্টেডনেস,
চ্যাপ্টার 13। এখানে আমরা প্রথমে যেটা দেখতে চাচ্ছি, সেপারেটেড সেট। সেপারেটেড সেট কাকে বলে? এক্স একটা টপোলজিক্যাল স্পেস এবং এ এবং বি হচ্ছে দুটো সাবসেট। তো এ আর বি তাদেরকে সেপারেটেড বলা হবে, আর সেট টু বি সেপারেটেড ইফ দুটো কন্ডিশন যদি ফুলফিল করে। একটা কি, এক নাম্বার হচ্ছে এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। এ এবং বি তারা ডিসজয়েন্ট হবে, মানে এ ইন্টারসেকশন বি ইজ এমটি। আর নাম্বার 2 হলো নাইদার কন্টেন্স অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট অফ দ্য আদার, মানে একটা আরেকটার অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্টকে কন্টেন করবে না। তো সেটার অর্থ হচ্ছে, ইন আদার ওয়ার্ডস, এখানে বলেছে এ বি আর সেপারেটেড ইফ অ্যান্ড অনলি ইফ এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি, কারণ এখানে হচ্ছে লিমিট পয়েন্ট আছে। হ্যাঁ, লিমিট পয়েন্ট আছে, মানে বি এর লিমিট এবং বি এর লিমিট পয়েন্ট গুলো আছে এখানে। তো কাজেই এদের ইন্টারসেকশন এমটি হবে, আবার ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি এমটি হবে। তার মানে কি হলো, এমটি হবার অর্থ হচ্ছে এখানকার লিমিট পয়েন্ট গুলো সব এখানেই আছে, এখানে নেই। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এ বি সি তিনটা সেট, এটা সাবসেট অফ সেট অফ অল রিয়েল নাম্বারস। তো আমরা দেখছি এখানে এ ক্লোজার অফ এ, আমরা জানি যে এটা ক্লোজ ইন্টারভেল হবে, তোমরা জানো। বি হলো এটাও ক্লোজ ইন্টারভেল হবে, এবং সি হবে এটাও ক্লোজ ইন্টারভেল হবে, সিও ক্লোজ ইন্টারভেল হবে। এখানে মানে এন পয়েন্ট সবই লিমিট পয়েন্ট, মানে তিনটার ক্ষেত্রেই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন, অর্থাৎ এই প্রপার্টিটা এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি, এখানে যদি দেখি এ সাথে ক্লোজার অফ বি, তো এই ইন্টারসেকশন নিলে এখানে এ ওয়ান নাই, এখানে ওয়ান আছে, তার মানে এটা এমটি হচ্ছে। এবং আবার ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি, এটার ক্লোজার আর বি এর সাথে এখানে একই কথা, এখানে তখন ক্লোজারে ওয়ান থাকবে, ওয়ান আছে, আর বি তে ওয়ান নেই, তার মানে তারাও এমটি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এ আর বি সেপারেটেড, এটা বলতে পারবো। আর ওদিকে হচ্ছে আমরা বি আর সি এর ক্ষেত্রে যেটা বলছে, বি আর সি, দেখো বি এর ক্লোজার হচ্ছে এইটা, এবং সি এর এবং সি হচ্ছে এটা। আমি যদি ক্লোজার অফ বি এবং সি এর ইন্টারসেকশন নেই, দেখা যাচ্ছে তারা ডিসজয়েন্ট হচ্ছে না, অর্থাৎ টু, দুটোতে কমন পয়েন্ট আছে টু। হ্যাঁ, কাজে টু, অর্থাৎ বি এর লিমিট পয়েন্ট টু, সেটা সি তে বিলং করছে, কিন্তু আমাদের সেপারেটেড ডেফিনেশন যে একটা আরেকটা লিমিট পয়েন্টকে কন্টেন করবে না, কিন্তু এখানে সি বি এর একটা লিমিট পয়েন্টকে কন্টেন করছে, এই জন্য এটা বি আর সি সেপারেটেড হবে না। হ্যাঁ, আবার আমি যদি এক্সাম্পল 1.2 দেখি, সেখানে এ হচ্ছে সেট অফ অর্ডার পেয়ার 0 ওয়াই, ওয়াই কন্ডিশন হচ্ছে হাফ টু 1। তাহলে এখানে দেখো এই এই এ সেটটা আসলে এতটুকু, হাফ টু 1, এই এতটুকু, যে এটা হচ্ছে এই লাইনটুকু। আচ্ছা, আর বি হলো অর্ডার সেট অফ অর্ডার পেয়ার্স এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু সাইন 1/x এবং এক্স ভ্যারিজ ফ্রম 0 to 1 এক্সক্লুডিং 0 ইনক্লুডিং 1। তো এখানে তার মানে বি সেটটা হচ্ছে সেট অফ পয়েন্টস অন দিস কার্ভ, এই কার্ভের উপরে যে পয়েন্ট গুলো, সেটাই হচ্ছে বি। তো এখানে দেখো এখানে যেটা বলছে, ইচ পয়েন্ট অফ এ ইজ অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট অফ বি, অর্থাৎ এর এর যত পয়েন্ট আছে সবগুলো বি এর লিমিট পয়েন্ট। কারণ আমরা যদি আহ, এই পয়েন্টগুলোকে সেন্টার করে যদি নেইবারহুড নেই, তাহলে সে বি এর কোনো না কোনো পয়েন্টকে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করে, কারণ এখানে ডেন্সিটি বেশি, তাই না? তো কাজে তখন এর সবগুলো পয়েন্টই তখন বি এর লিমিট পয়েন্ট হচ্ছে, কিন্তু এই জন্য যেহেতু এ বি এর লিমিট পয়েন্ট, এর লিমিট পয়েন্ট, তার মানে বি
কি করছে বি বি মানে এর পয়েন্ট গুলো বি এর লিমিট পয়েন্ট হচ্ছে, তো এই জন্য এ আর বি সেপারেটেড হচ্ছে না, তাই না? কারণ হচ্ছে কি মানে বি এর লিমিট পয়েন্ট গুলো সরি এ বি এর লিমিট পয়েন্ট গুলোকে কন্টেন্ট করছে, সেই জন্য সেপারেটেড হচ্ছে না। তো কাজেই আমরা যদি বলা হয় সেপারেটেড সেটের এক্সাম্পল আবার সেপারেটেড না এমন সেটের এক্সাম্পল, তাহলে আমরা এখান থেকে দিতে পারবো। আচ্ছা, এরপরে আসি কানেক্টেড সেট। কানেক্টেড সেট ডেফিনিশন, এটা কানেক্টেড সেটের ডেফিনিশন দিতে যে যেটা হয় আগে ডিসকানেক্টেড সেটের ডেফিনিশন দেবার পরে কানেক্টেড বলা হয়। তো আমরা দেখি যে a subset A of a topological space X is disconnected if there exist open sets G and H of X such that A intersection G and A intersection H are disjoint. And এবং non-empty sets whose union is A. In this case, G union H is called a disconnection of A. A G union H এটা হচ্ছে disconnection of A. আচ্ছা, a set is connected if it is not disconnected. কাজে যদি ডিসকানেক্টেড হবে যখন এই কন্ডিশন গুলো ফুলফিল করবে, আর যখন এই কন্ডিশন ফুলফিল করবে না তখন ডিসকানেক্টেড হবে না, এবং ডিসকানেক্টেড না হলে এটা কানেক্টেড হবে। তো এখানে অবজার্ভ দ্যাট বলছে, মানে এই কথাগুলো এটা ম্যাথমেটিক্যালি বলেছে, অর্থাৎ যেখানে বলছে যে এদের ইউনিয়ন, এরা হচ্ছে ডিসজয়েন্ট এবং নন এমটি, প্রত্যেকটা নন এমটি এবং ডিসজয়েন্ট, এবং এদের ইউনিয়ন নিলে এ হবে। তো সেটা এখানে বলেছে যে এদের ইউনিয়ন এ ইন্টারসেকশন জি আর এ ইন্টারসেকশন এইচ লেখা হয়, তাদের ইউনিয়ন নিলে এটা এ হবে। এখানে বলছে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ এ সাবসেট অফ জি ইউনিয়ন এইচ। এ তখন জি ইউনিয়ন এইচ এর সাবসেট, ইফ অ্যান্ড অনলি ইফ এটা বলছে। তো এখানে এমনিতেও তোমরা যদি দেখো যে এ এটাকে যদি ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করো তাহলে আলটিমেটলি এটাকে লেখা যাবে এ ইউনিয়ন না এ ইন্টারসেকশন জি ইউনিয়ন এইচ, এভাবে লেখা যাবে। হ্যাঁ, তো এ ইন্টারসেকশন জি ইউনিয়ন এইচ, তো আলটিমেটলি মানে তখন সেটা এ হয়ে যাবে, বা এ কে জি ইউনিয়ন এইচ এটা এ কে কন্টেইন করবে। এই আর আরেকটা বলছে যে তারা ডিসজয়েন্ট মানে তখন এদের ইন্টারসেকশন এমটি হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন জি আর এ ইন্টারসেকশন এইচ এদের ইন্টারসেকশনটা এমটি হবে, ডিসজয়েন্ট। এবং এখানে বলছে ইফ অ্যান্ড অনলি জি ইন্টারসেকশন এইচ ইজ কন্টেইন ইন কমপ্লিমেন্ট অফ এ, তবে সেটাও এখানে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলে এটা আসবে এ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এইচ। হ্যাঁ, তো তার মানে এ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এইচ যদি হয় তার মানে জি ইন্টারসেকশন এইচ ইজ কন্টেইনড ইন কমপ্লিমেন্ট অফ এ হবে। এই আচ্ছা, therefore G union H is a disconnection of A if and only if এইটাকে আবার একবার লিখছে একই কথা, যে এইটা নন এমটি হবে, এটা নন এমটি হবে, এটা এ এই কন্ডিশনটা ফুলফিল করবে এন্ড এই কন্ডিশনটা ফুলফিল করবে। হ্যাঁ, কাজে জি ইউনিয়ন এ ডিসকানেকশন অফ এটা হবে বা বলা যাবে যদি ইফ এন্ড অনলি যদি এই কন্ডিশন ফুলফিল করে। আচ্ছা, এখানে নোট একটা দিয়েছে, দ্য এমটি সেট অ্যান্ড দ্য সিঙ্গেলটন সেট পি আর অলওয়েজ কানেক্টেড। হ্যাঁ, এটা মনে রাখবে সব সময় যে একটা হলো এমটি সেট সবসময় কানেক্টেড, আর সিঙ্গেলটন সেট হ্যাঁ এটা সবসময় কানেক্টেড হবে, সিঙ্গেলটন সেট। আচ্ছা, আমরা এক্সাম্পল 2.1 একটু দেখি। The following subsets of the plane R2 is disconnected. সাবসেট মানে এটাকে বলছে ডিসকানেক্টেড। এটা কি সেট অফ অর্ডার পেয়ার সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1। এটা হচ্ছে হাইপারবোলা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে গ্রাফটা আছে, অর্থাৎ এ হলো এই এদিকের পয়েন্ট সেট অফ পয়েন্টস এবং এদিকের
সেট অফ পয়েন্টস, তাই না? এবং 4 তো আসলে এই পজিশনটা, হ্যাঁ, এই পজিশনটা। আর এখানে যেটা করা হয়েছে ডিসকানেক্টেড বলছে, কারণ হলো আমরা এখানে জি যদি এইভাবে নেই, জি সেটটাকে, যে সেট অফ অর্ডার পেয়ার্স এক্স ইজ লেস দ্যান -1, তাহলে এটা হলো -1 লাইনটা, তাহলে জি হলো এই দিকের এই পয়েন্টগুলো, আর এইচ হলো এক্স ইজ গ্রেটার দ্যান 1 হলো এটা, তার মানে এইচ হলো এদিকে সব পয়েন্টগুলো। তো এখন এটা ডিসকানেকশন ফর্ম করে, তার মানে আমি যদি বলি এখানে দেখো আগে যেটা বল, ডিসকানেকশন হলে এটা এ ইন্টারসেকশন জি, এটা হচ্ছে নন এমটি হবে। দেখো এ হলো এই পয়েন্টগুলো মিলে হচ্ছে এ। এখন জি এর সাথে যদি আমি ইন্টারসেকশন নেই তাহলে কিন্তু নন এমটি হচ্ছে, তাই না? এই পাশে নন এমটি হচ্ছে। আবার এইচ এর সাথে একই রকম ভাবে নন এমটি হচ্ছে। আবার এ কি হচ্ছে, এটা এ ইজ কন্টেন্ট ইন জি ইউনিয়ন এইচ হচ্ছে এদিকে শেডেড এরিয়া, এদিকে শেডেড এরিয়া, কাজেই জি ইউনিয়ন এইচ এটা এ কে কন্টেইন করছে। আর জি ইন্টারসেকশন এইচ এবং জি ইন্টারসেকশন এইচ এটা হলো কি হচ্ছে, এটা এমটি হয়ে যাচ্ছে। তো তার মানে এটা হলো তখন সাবসেট অফ কমপ্লিমেন্ট অফ এর কমপ্লিমেন্ট মানে এর বাইরের যেগুলো আর কি, অর্থাৎ এদিকের ভিতর। বলো, কিছু বলবে? আচ্ছা, তাহলে এটা ডিসকানেকশন ফর্ম করলো। হ্যাঁ, তার মানে এই সেটটা হচ্ছে ডিসকানেক্টেড। আচ্ছা, আর একটা এক্সাম্পল এখানে আছে, কনসিডার দ্য ফলোইং টপোলজি এক্স। এখানে এক্স হলো 5টা এলিমেন্ট এবং টাও ডিফাইন করা আছে এইভাবে। তো এটা টপোলজি, কাজে টপোলজিক্যাল স্পেস এখানে আছে। এখন এখান থেকে একটা সাবসেট নেওয়া হলো, এটা সাবসেটের এলিমেন্ট গুলো হচ্ছে এ, ডি আর ই। এখন এটা হলো ডিসকানেক্টেড হবে। এটাকে ডিসকানেক্টেড হবে কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের ওই যে দেয়ার এক্সিস্ট জি এবং এইচ আছে কিনা আমরা দেখব, যে ওই কন্ডিশন গুলো ফুলফিল করে কিনা। তো এখানে জি আমরা যদি নেই এবিসি এবং এইচ যদি সিডি ই নেই, দেন এ ইন্টারসেকশন জি হচ্ছে এটা, এ ইন্টারসেকশন জি এখান থেকে এটা আসবে, আর এ ইন্টারসেকশন এইচ নিলে শুধু ডিই আসছে। তাহলে কি হচ্ছে, এটা নন এমটি হচ্ছে, এটাও নন এমটি হচ্ছে। আবার দেখো এদের ইউনিয়ন যদি নেই তাহলে এ ডিই হবে, এ চলে আসছে, ফুলফিল করে। আর এদের ইন্টারসেকশন যদি নেই তাহলে এমটি হচ্ছে। তার মানে আমার এই যে এই প্রপার্টিটা ফুলফিল করছে, হ্যাঁ, এখানকার প্রপার্টি। তার মানে তখন আমরা বলতে পারছি এ হলো ডিসকানেক্টেড। এই, আচ্ছা, এখানে a set is connected if and only if it is not the union of two non-empty separated sets. আমরা এই স্টেটমেন্টটা মনে রাখি, এটা আমরা প্রমাণটা দেখব না, প্রমাণ আপাতত দরকার নেই, অনেক কিছু পড়া যাবে কিন্তু তোমাদের এখন লোড হয়ে যাবে, এই জন্য আমি এটা বাদ দিচ্ছি। A is connected if and only if it is not the union of two non-empty separated sets. যদি মানে একটা সেট দুটো নন এমটি সেপারেটেড সেটের ইউনিয়ন হিসাবে যদি একে মানে একটা সেটকে লেখা না যায়, এক কথা এটা, দুটো নন এমটি সেপারেটেড সেট তো পড়লাম, সেপারেটেড সেটের ইউনিয়ন হিসাবে যদি কোনো সেটকে লেখা না যায় তাহলে সেই সেটটা কানেক্টেড হবে। প্রপোজিশন 3.2 এখানে বলছে ইফ এ বি কানেক্টেড সেট, দুটোই কানেক্টেড, হুইচ আর নট সেপারেটেড, এবং তারা সেপারেটেড না কিন্তু কানেক্টেড, দেন এ ইউনিয়ন বি ইজ কানেক্টেড। হ্যাঁ, এ বি কানেক্টেড এবং সেপারেটেড না, তখন তাদের ইউনিয়ন কানেক্টেড হবে। এটা মনে রাখো। কখনো ধরো একটা এক্সাম্পল এ একটা বি একটা এক্সাম্পল আমরা নিলাম, হ্যাঁ, নিয়ে আমরা যেটা যেখানে
এই দুটো সেপারেটেড না। এরকম নিয়ে আমরা দেখবো যে তারা কানেক্টেড কিন্তু ইউনিয়ন বি কানেক্টেড না। আমি এই প্রমাণটাও করতে চাচ্ছি না। আচ্ছা এখানে কি বলেছে? আচ্ছা এটা থাক। কানেক্টেড স্পেসেস, ম্যাম বলো। আজকে এই পর্যন্ত রাখলে ভালো হতো না? আচ্ছা বেশি হয়ে যাচ্ছে না? 1 ম্যাম ঘন্টা 8টা হলো। থেকে ক্লাস হচ্ছে। আর একটার সময় ক্লাস? 8টা থেকে একটানা ক্লাস হচ্ছে। ও একটা না ক্লাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমাদের আর কয়টা ক্লাস পাবো আমি? ঠিক আছে, আমি আজকে শেষ করছি এখানে। একটু শুনে নেই তোমাদের। আর স্টপ শেয়ারিং আর কি?